বলছি এই যে দুর্নীতির কথা বললেন যে কোঅপারেটিভ ব্যাংকগুলোতে যে দুর্নীতি হয়েছে আপনারা কি আইডেন্টিফাই করতে পেরেছেন কত কোটি টাকা দুর্নীতি এবং কোন কোন ব্যাংক? আমি সেটা পরিষ্কার অফিসারদেরকে বলে দিয়েছি যে 1 কোটি থেকে সর্বোচ্চ যারা দুর্নীতি টাকা নিয়ে টাকা রিকভারি করেন সে লিস্ট করতে, এবং ট্যাক্স থেকে সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক যত ব্যাংক আছে সমবায় দপ্তরের আন্ডারে প্রত্যেকটি ব্যাংকে অডিট করতে বলে দেওয়া হয়েছে। যেখানে যারা দুর্নীতিতে জড়িয়ে আছেন, যারা অফিসার আছেন, যারা লোন নিয়েছেন, যারা জড়িয়েছেন সবাই কিন্তু তার আইনের আওতায় তার ব্যবস্থা করা হবে। অশোকবাবু একটুখানি দুর্নীতির প্রকারভেদটা বলবেন, মানে কি কি ধরনের দুর্নীতি, কিভাবে, মানে একটুখানি যদি উদাহরণ দিয়ে বলেন। দুর্নীতি প্রথম কথা টাকা লুটপাট করেছেন, প্রপার্টির সম্পত্তি বিক্রি হয়ে গেছে। এর আগে যতটুকু সুযোগ সুবিধা পেয়েছেন সারের দুর্নীতি হয়েছে। এখানে 60টায় তো এখান থেকে অফিসারের নিচে লেভেলে নামিয়ে দিয়েছে। তৃণমূলের নেতা নেত্রী তারা সঠিকভাবে কৃষকদের বন্টন করেননি। এই যে প্রত্যেকটা পার্ট কিন্তু এক এক করে ধরা হবে এবং আগামীতে কোনো দুর্নীতি করতে দেওয়া হবে না। এই যে যারা অভিযুক্ত আধিকারিক যারা আপনি বলছেন তাদেরকে কি আইডেন্টিফাই করা গেছে বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কথা ভাবুন? অডিট হবে, অডিটের মাধ্যমে যে আধিকারিক দায়িত্ব আছে তার রেসপন্সিবিলিটি তাকেই নিতে হবে, তাকেই দিতে হবে। মোটামুটি কত অঙ্কের মানে দুর্নীতি হয়েছে? এখন আমি যেহেতু ফাইনাল রিপোর্ট পাইনি, আমি আজকে প্রথম মিটিং হলো, আমি পরিষ্কার করে দিয়েছি যে লং টার্মে কত টাকা বাজেট ছিল দিব 15 বছর, কত টাকা রিকভারি হয়নি, কত টাকা গভর্নমেন্টকে দিতে হয়েছে। যেহেতু ব্যাংক লোন দেয় কোঅপারেটিভগুলোকে, রেসপন্সিবিলিটি তো থাকে গভর্নমেন্ট, কত টাকা গভর্নমেন্টের পকেটে ভর্তি হতে হবে সেটা উত্তরণ করতে হবে। সেটা আমি বলে দিয়েছি, আধিকারিকদের বলে দিয়েছি, সেটা নেক্সট মিটিং হয় সেটা আমি করবো। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের সাথে যারা যুক্ত, যারা এমএসএমইতে কাজ করেন, তারা এই ধরনের কোঅপারেটিভ থেকে লোন নেয়। বহু ক্ষেত্রে দেখা গেছে এই লোন পেতে গিয়ে তারা হয়রান হয়েছেন। এই ক্ষুদ্র মাঝারি শিল্পের সাথে যারা যুক্ত, যারা চাষি, এদের জন্য সহজ কোনো পন্থা কি আগামী দিনে চালু হবে অন্তত লোনের ক্ষেত্রে? আমি আপনাদের বলে রাখি, আগে যেভাবে লোনটা ডিস্ট্রিবিউশন হয়েছে সেভাবে লোনটা এখন ডিস্ট্রিবিউশন হবে না। কারণ এখন লোনটা যাবে প্র্যাকটিক্যালি ফিল্ড ভেরিফিকেশন হওয়ার পরে লোনটা যাবে। আমাদের যে 3টে রেঞ্জ আছে, আমি সাহেবকে বলি 3টে রেঞ্জে 3টে অফিসারকে দায়িত্ব দেওয়া, এবং সেই 3টে রেঞ্জে যে অফিসাররা আছে তারা ডিস্ট্রিক্ট ভিত্তিক নামিয়ে দেবেন, ব্লক ভিত্তিক অফিসারদের নামিয়ে দেবেন। লোন দিতে যে যদি নেক্সট কোথাও কোনো দুর্নীতি হয় সেই অফিসারটা রেসপন্সিবিলিটি থাকবে। আর আমরা যখন গভর্নমেন্ট লোন কৃষকদের ডেভেলপমেন্টের জন্য আমরা লোন দেবো, কৃষকরা উন্নয়ন করে, কৃষকরা ইনকাম করবেন, কিন্তু গভর্নমেন্টের টাকাটা তো কোঅপারেটিভ টাকাটা তো ফেরত আসার দরকার আছে না। লোনটা দেওয়ার আগে আমাদেরকে ভাবতে হবে টাকাটা আমরা কীভাবে রিকভারি করবো। এটা গভর্নমেন্টের পলিসি, কৃষক যেমন বেনিফিটেড হবে, সরকারের টাকা যাতে লোকসান না হয় সেটাও আপনার চিন্তা ভাবনা করতে হবে। सर किसी तरह का जांच करवाने जा रहे हैं आप, जैसा कह रहे हैं कि कई सारे भ्रष्टाचार के मामले आपके अनुसार सामने आ रहे हैं, क्या किसी तरह का जांच करवाने जा रहे हैं क्या आप लोग? देखिए कल सीएम साहब बोल दिया दुर्गापुर मीटिंग से, आप लोगों को शायद मालूम हो, कुछ मंगलकोट है ना, हाँ मंगलकोट जो कोऑपरेटिव एरिया है उधर कोई बहुत सारा कोऑपरेटिव है, सीधा बोल दिया उन लोगों को जांच करने के लिए और एक्शन लेने के लिए सीधा बोल दिया। मतलब सीएम साहब एक एरिया का बोल दिया, हम बोल रहे हैं आज बोल के जा रहे हैं पूरा बंगाल का, टैक्स से लेकर सेंट्रल कोऑपरेटिव अर्थात नीचू से लेकर ऊपर तक जहाँ जहाँ दुर्नीति हुआ ऑडिट करने के लिए हम बोल दिया। टैक्स टू सेंट्रल कोऑपरेटिव, जहाँ दुर्नीति हुआ उनको जिम्मेदार जो लोग किए उनको पर एक्शन आ जाएगा। मुद्दा का था गवर्नमेंट का पैसा जो लोग लूटपाट कर लिया, कोऑपरेटिव का जो प्रॉपर्टी जो लोग बेच दिया, इसको हिसाब देना पड़ेगा। বলছি আমরা শেষ প্রশ্ন, কোঅপারেটিভ ব্যাংকের মাথায় গত 15 বছরে তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসের বহু কোঅপারেটিভ ব্যাংকে তাদের বেশ কিছু নেতারা ইনভলভমেন্ট রয়েছেন। কোঅপারেটিভ ইলেকশনও আপনি জানেন যে গন্ডগোল হয়। এই যারা মাথায় বসে রয়েছেন তাদের জন্য কোনো বার্তা থাকবে বা নতুন কোনো কমিটি গঠন বা এই ধরনের কিছু সিদ্ধান্ত নিচ্ছেন? আপনারা জানেন বিগত 49 বছর পশ্চিমবঙ্গে সঠিকভাবে ভোট হয়নি। প্রথম ভোট এই প্রথম হলো পশ্চিমবঙ্গে, কোনো মায়ের কোল খালি হয়নি। কোঅপারেটিভ নির্বাচনের যে প্রবলেমগুলো ক্রিয়েট হতো সেগুলো আগামীতে হবে না। আর যে সমস্ত নেতা নেত্রী আপনারা যারাই থাকুন না কেন, আপনারা আপনাদের ব্যক্তি স্বার্থের কোঅপারেটিভগুলোকে ব্যবহার করেছেন, ভুলে যান, অতীত ভুলে যান, স্বচ্ছ থাকবে। কৃষকরা যারা